বিয়ের পরে একটা সংসার ডান দিকে যাবে না বাম দিকে যাবে তার মূল চালকই হচ্ছে স্বামী। সংসারটা অবশ্য গুছিয়ে রাখে স্ত্রী, কিন্তু সংসারটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু স্বামী। তাই আমি মনে করি একজন ভালো পুরুষকে বিয়ে করা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। বাসায় এসে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি। আমার বর সুন্দর করে রুমটা গুছিয়ে রেখেছে, আর এই গুছানো দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। মাঝে মধ্যে কিন্তু আমার বর আমাকে এমন করে সারপ্রাইজ দেয়, আমার তো ভালোই লাগে। আজকে তো আমার আর গুছানোর তেমন কোনো কাজ কাম নেই, শুধু রান্না বান্নাই করব, আর তার সাথে সকালে নাস্তাও তৈরি করব। আজকে সকালে বর বললো চিতল পিঠা বানাতে। কালকেও গরুর মাংস রান্না করেছিলাম, সেটা অনেকটাই থেকে গিয়েছে, তাই ভাবলাম যে চিতল পিঠা বানাই। চিতল পিঠা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু বেশ মজাই লাগে। তার সাথে যদি একটু ভর্তা থাকতো অনেক বেশি মজা লাগতো, কিন্তু ভর্তাটা তো ছিল না। ভর্তা করতে একদম ইচ্ছা করছিল না। আজ বেশ 2 দিন যাবত শরীরটা ভালো নাই, মানে কেমন কেমন লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে। কোনো কাজই করতে ইচ্ছা করছে না, কাজ করার লাগবে যেন কাজ করতেছি। তো যাই হোক, আমার কিন্তু পিঠা বানানো শেষ। আমি 4টা পিঠা বানিয়েছিলাম, আমার 2টা, আমার বরের 2টা। তো এই 4টা পিঠা এখন আমরা দুজন বসে বসে খাবো। তো পিঠা খাওয়া শেষ, এখন আমার মায়ের সাথে কথা বলবো আর দুপুরে রান্না বান্না শেষ করব। আমি তো সারাদিনে আমার মায়ের সাথে আমি অনেক কথা বলি, মনে হয় সারাটা দিন 12 ঘন্টার মধ্যে মনে হয় আমি 6-7 ঘন্টায় কথা বলি মায়ের সাথে। তো আজকে আমি পাপ্পা দিয়ে রান্না করব। পাপ্পা বলতে পেঁপে দিয়ে আজকে আমি শিং মাছ রান্না করব। অনেকদিন ধরে শুধু গরুর মাংসই খাচ্ছি, গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। পেঁপে ছিল তাই ভাবলাম পেঁপে দিয়ে শিং মাছে পাতলা ঝোল করি, আর পাতলা ঝোল করলে কিন্তু খেতে ভালোই মজা লাগে। আমার কিন্তু পেঁপে কাটা শেষ, এখন আমি জিরা আর রসুন বেটে নিব। আমার শিলটা আমার ছেলে ভেঙে ফেলছে, এজন্য পাটাতে আর পিষতে পারি না। আর ব্লেন্ডারে যদি একটুকু পিষি তাহলে ব্লেন্ডারে লেগে থাকবে, আর ব্লেনও হবে না। তো এখানে অনেক কষ্ট হয় পিষতে। তো আমার কিন্তু পিষা শেষ, আর এখন মাছটা ভেজে নিব, তার সাথে আমি রান্নাও করব। পেঁপেটা কিন্তু আমি ভাপ দিয়ে নিচ্ছি। পেঁপেটা ভাপ দিলে কি হয়, যে কষ ভাবটা আছে না সেটা চলে যায়। ওইদিকে পেঁপেটা ভাপ হতে থাকে আর এদিকে মাছটা ভাজি করে নিই। এখানে আমি 6 পিসের মতন মাছ নিয়েছিলাম, মানে মাছটা 2টা মাছ কেটে নিয়েছি। যেহেতু আমরা মানুষই 2জন, এত বেশি মাছ লাগে না, আর আমার ছেলে তো মাছ একদমই খেতেই চায় না এখন আর, তাই 6 পিসই নিয়েছিলাম। আমরা তো শুধু দুপুরেই খাবারটা খাই, রাত্রে তেমন আর খাবার খাওয়া হয় না। আমি কিন্তু পেঁপেটা অফ ক্যামেরাতে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন পেঁপের তরকারিটা রান্না করব। অনেক বছর পর পেঁপের তরকারি রান্না করছি, সেই মনে হয় 6-7 মাস আগে একদিন রান্না করেছিলাম, আজকে আবার রান্না করছি। তবে পেঁপের তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু ঝোল রাখলে কিন্তু মজা লাগে না। একদম গা মাখা ঝোল রাখলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন মায়ের বাড়িতে গিয়েছিলাম, আমার মা পেঁপের তরকারি রান্না করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু আজকে আমি ঠিক সেভাবেই রান্না করেছি, কিন্তু অতটা মজা হয় নাই, মানে মায়ের মতন মজা হয় নাই। তো আমি কিন্তু পেঁপেটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিব, আর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর পেঁপের তরকারিতে খুব একটা পানি লাগে না, যেহেতু পেঁপে তো পানি জাতীয় খাবার, এজন্য। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আজকে শুধু পেঁপের তরকারি রান্না করব। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।